BUSI কিসের ক্লিক কমতেছে আপনার? কিসের? হ্যাঁ, আজকে আমার আজকে কি জানি কি যে বার জানি না। দেখেন, আমরা ক্লাসে যাই। তো দেখেন, আমি গতকাল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছিলাম আমরা, কিন্তু কোনো পোস্ট দেইনি। জি, বলেন। কেবল খুললেন, লিঙ্কটা দেন, চ্যাট বক্সে লিঙ্কটা দেন। চ্যাট বক্সে লিঙ্কটা দেন আপনি। কোনো কাজে করে নাই। ওই এখানে দিছেন ইমরান খান, ফাইবার গিগ প্রমোশন। এটা কি পেজ হয় না গ্রুপ হয়? কোনটা? ড্যান্স তো সবই করা যাবে, ড্যান্স সবই করা যাবে, কিন্তু শুরুতে একটা পেজের আমার যে একটা মান থাকবে, বা যে ক্যাটাগরি পেজটা তৈরি হবে, এই পেজটার আমার একটা আলাদা ডিমান্ড থাকবে। আর আপনার কি বলে, আর যখন আমরা পরবর্তীতে চেঞ্জ করব, তখন সেখানে আমার ডিমান্ডটা কমে যাবে। মানে ফেসবুকের কাছে আমার পেজের ডিমান্ডটা কমে যাবে। সেজন্যই আমি মূলত বলছিলাম যে আপনি একবারেই যা তৈরি করবেন, একবারে নিজের মতো করে তৈরি করবেন। মানে একবারে চিন্তা ভাবনা করে তৈরি করবেন না, হ্যাঁ ঠিক আছে আমি তৈরি করতে বলছি, কিন্তু আপনার প্র্যাকটিসের জন্য তো আপনি তো একবারে আপনি ফুলফিল একটা পেজ তৈরি করতে পারবেন না। একটা পেজ ফুললি তৈরি করতে পারবেন না, কারণ আপনার ভুল হবেই। সেজন্য আপনি প্রাথমিক অবস্থায় আপাতত প্র্যাকটিসের জন্য যে পেজটা তৈরি করছেন, কি কি অপশন দেখাচ্ছে, কোন কোন অপশন বুঝতেছেন না, কি কি অপশন আসতেছে, ঠিক এই অপশন গুলা তো আপনার বুঝতে হবে। যে কোনগুলা বুঝতেছেন না, আপনি যখন ফাইনালি বাইরের কাজ করতে যাবেন, তখন তো আপনি আপনার আহ, কি বলে, আপনি যে পেজটা তৈরি করবেন, ওই পেজটা তখন আপনি আর কাজ করতে পারবেন না। মানে তখনও বুঝবেন না যে আসলে কোনটা কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, তাহলে শুধু ভুল করার জন্য তো আপনার প্রথমে একটা ক্রিয়েট করতে হবে, তাই না?
হ্যাঁ, তো দেখেন, এখন দেখেন আমি কি বলে আপনার একটা ফেসবুকেরই ওয়েবসাইটে গেছি, এবং ফেসবুকেরই business.facebook.com এই পেজে গেছি। তো এই যে এখানে এই ওয়েবসাইটে যাওয়ার পর আমার স্ক্রিন শেয়ার নাই, স্ক্রিন শেয়ার দেইনি। এখানে দেখেন আমি আমার একটা পেজের, আসলে একটা ফেসবুক পেজের জন্য কি করছি না করছি, বা একটা পেজের জন্য কিরূপ কাজ করছি না করছি, বা একটা পেজের যে পোস্ট গুলো আছে, বা একটা পেজের যে পোস্ট গুলা আছে, এই পোস্ট গুলার যা কিছু, যেমন কতগুলা লাইক, রিয়েকশন, কি ধরনের কি, আমরা কিন্তু ফেসবুক পেজে গিয়েও দেখতে পাই, এবং এখানে গিয়েও কিন্তু দেখতে পাই। তো এখানে দেখেন আমার উম, এই পেজটাতে আপনি যদি কারো একটা অপশন দেখি, বা আপনাদের পেজ কারো দেখি, তাহলে এখানে দেখতে পাবো বুস্ট অ্যাভিয়েবল, এখানে দেখতে পাবেন বুস্ট অ্যাভিয়েবল। আর আমার এখানে বুস্ট আনএভিয়েবল দেখতে পাচ্ছেন একটা কারণে, সেটা হচ্ছে কি, আমার যে এখানে বিজনেস অ্যাকাউন্টটা করা আছে, মানে অ্যাড অ্যাকাউন্টটা করা আছে, আমার যত ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমার সব ফেসবুক অ্যাকাউন্টে বর্তমান অ্যাড অ্যাকাউন্ট ব্লক। কিছুদিন আগে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। মানে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে বর্তমানে অ্যাড অ্যাকাউন্ট চালাইতে পারতেছি না। আপনারা যখন এই পেজে আসবেন, তখন কিন্তু আপনি এখানে বুস্ট অ্যাভিয়েবল দেখতে পাবেন। আপনারা এই ওয়েবসাইটে যান, business.facebook.com, এখানে যান, আপনি ঠিক এরকম একটা দেখতে পাবেন, যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে। আপনারা এটাতে যান, এই ওয়েবসাইটে যান, ওই ওয়েবসাইটে যান, দেখি আপনারা কি দেখতে পাচ্ছেন। একজন স্ক্রিনটা শেয়ার করেন, সাজুদ ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনি ফেসবুক সম্পর্কে একটু ভালো জানেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমার স্ক্রিনটা শেয়ারে থাক। সাজুদ ভাই শুনতে পাচ্ছেন? শেয়ার করেন স্ক্রিনটা। আপনারা যে বুস্টটা নিয়ে দেবেন। আচ্ছা, মানে আপনারা কি কোনো অ্যাড চালাইছেন, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন? আপনারা অ্যাড অ্যাকাউন্ট মেবি তৈরি করেন। যদি আপনি রাইট ডকুমেন্ট দিয়ে থাকেন, বা সঠিক ডকুমেন্টস যদি আপনার থাকে, তাহলে ফেসবুকের সাথে কথা বলতে পারেন। আর মূলত আমাদের যে পে ওনার কার্ড আছে, এই পে ওনার কার্ড দিয়ে অ্যাড বুস্ট করতে গেলে ওই অ্যাকাউন্টটা ব্লক খাওয়ার সম্ভাবনা 90%। তো দেখেন, আমাদের এই পেজটা আছে, এবং এই পেজটা থেকে আমরা আজকে মূলত একটু বুস্ট, মানে একটু পেড প্রমোশনের দিকে যাব। এখানে দেখেন আমরা একটা প্রমোশন দেখতে পাচ্ছি। তো এইখানে প্রমোশন দেখতে পেলে এখান থেকে আপনি প্রমোটে যাইতে পারেন, অথবা এই যে প্লাজে ক্লিক দেন, এই যে প্লাজে ক্লিক করলে অ্যাড, অ্যাড, এই যে প্লাজে ক্লিক করলে আপনার অ্যাড অপশনটা পাবেন, এখানে ক্লিক করলেও আপনার ওই অ্যাড অপশনে নিয়ে যাবে, বুস্ট অপশনে নিয়ে যাবে। কি লয়ে কি ব্যাপারে, এই ফেসবুকের ঢিলামি অপশনটা ভালো লাগে না। ক্রিয়েট, ক্লিক হয় না ভাই, স্ক্রিন শেয়ার করছেন, তখন লাগলো স্ক্রিনটা শেয়ার করতে। আপনারা ঠিক একই রকম, এই যে বুস্ট, এই যে আপনার একটা বুস্ট পোস্ট আছে, এই যে এখানে সাইডে দেখেন,
ভাই নিচে দেখতে পাচ্ছি, নিচে দেখেন, একটা পোস্টের বুস্ট করার জন্য আমাদের কিছু ফেসবুকের কন্ডিশন মেনে চলতে হয়। আমাদের কিছু কন্ডিশন মেনে চলতে হয়। কন্ডিশন গুলোর মধ্যে হচ্ছে, যেমন আমার একটা যে পোস্ট করি, এই একটা পোস্টে আমার টেক্সট বেশি থাকা যাবে না, ইমেজের কোয়ালিফিকেশন ভালো হতে হবে, এবং আমরা যে একটা টেক্সট দিব, তো ওই টেক্সটটা, যে একটা, যেমন আমি যদি পোস্টের টেক্সট দেই, তো ওই টেক্সটটাও আমার নিবে, বাট ওই পেজটা বুস্ট খুব ভালো হয় না। তো বুস্ট করার জন্য আগে আমাকে এট ফার্স্ট যেটা তৈরি করে নিতে হয় সেটা হচ্ছে যে আপনার আমি টার্গেটটা আগে ফিল আপ করতে হয়, যে আমি কি ধরনের বুস্ট করতে যাচ্ছি বা কি ধরনের অ্যাড প্রমোট করতে যাচ্ছি। ফার্স্ট টাইম আগে দেখেন আপনি কি চাচ্ছেন। একটা পোস্ট, একটা ফেসবুক পেজ বা একটা বিজনেস কোম্পানি যখন ফার্স্ট টাইম পরিচিত পেতে যায়, এট ফার্স্ট তাকে লাগে কি, আগে পরিচিতি, প্রোডাক্ট সেলটা একটু পরে, এট ফার্স্ট লাগে পরিচিতি। আমরা ঠিক এখানে ফেসবুকে যখন বুস্ট করতে যাব, তখন আমাদের মেনি অপশন দেখাবে, আমরা অপশন গুলো কাজ করতে করতে দেখি। সো আমি এখানে অ্যাড সেন্টারে গিয়ে ওদিক থেকে যদি হচ্ছে না, আমি ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, এখানেই নিয়ে আসতে থাকেন, কিছু বুঝি না। আমি ফেসবুক অ্যাড ম্যানেজারে গেছি। তো ফেসবুক অ্যাড ম্যানেজারে গেলাম, মূলত আমাদেরকে একটা ক্যাম্পেইন সেট আপ এই অ্যাড ম্যানেজার থেকে করতে হয়। ক্রিয়েট অ্যাডে ক্লিক দিলেও আসে, কেন জানি আসতেছে না। তো দেখেন এখানে আমার কিন্তু অ্যাকাউন্ট ডিজেবল, ক্রিয়েট অপশনটাই আসতেছে না। তো আগে তো আসতো ডিজেবল, মানে অ্যাড দেখাইতে পারতাম, মানে অন্য অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। উম, অন্য পেজগুলো শো করতেছে না। নতুন নেট ক্রিয়েট করতে পারবো কিনা, অ্যাকাউন্ট ক্রিয়েট ডিজেবল। দাঁড়ান, আমি নতুন, মানে এই যে আমাদের এই যে বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে, আমাদের এই যে বিজনেস অ্যাকাউন্ট, সরি, এই যে আমাদের একটা হোম পেজ, ঠিক আছে, এটা আমি business.facebook.com, যেহেতু আমরা একটা পেজ ক্রিয়েট করতে চাইলে এখান থেকে আমাদের পেজটা চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, আমরা কোন পেজের জন্য অ্যাকাউন্টটা করছি, এটা বিজনেস সুইট, আমরা এখান থেকে চাইলে এটা চেঞ্জ করে নিতে পারি। তো এখন আমাদের মূলত হচ্ছে আমরা এই পেজে একটা পোস্টকে, যেমন এই যে এই পোস্টটা ওনার কি জানি একটা পোস্ট করছে, আচ্ছা এটা আমরা পরে দেখতেছি, এটা পরে একটা পোস্ট করা যায়। তো আমাদেরকে এট ফার্স্ট ক্যাম্পেইন রান করার জন্য আমাদেরকে পেজে একটা পোস্ট দিতে হবে, বা আমি কোন পোস্টটা চালাবো, বা কোন মানে কোন একটাকে, সরি, কোন একটা পোস্টকে পোস্ট করব বা অ্যাড ক্যাম্পেইন চালাবো, ঠিক ওই পোস্টটাকে আগে সুন্দর করে আমার ইমেজ টেক্সট সহ সাজাই নিতে হবে। ঠিক আছে, এখন আমরা আরো দেখবো অপশনগুলো কেন এগুলো আগে সাজায় নিতে হবে। তো আমি অ্যাডসে গিয়ে, এই যে অ্যাডস ম্যানেজারে আসলে মূলত আমাদের এই পেজটাতে নিয়ে আসবে, আমাদের এই পেজে নিয়ে আসবে। এই পেজে যখন আমাদের নিয়ে আসবে, তখন আমাদের এখন কোনো রেজাল্ট এখানে নাই, মানে কোনো অ্যাড রান করা নাই, যে ক্যাম্পেইন নেম, ডেইলি বাজেট, বা আপনাদের কোনো ক্যাম্পেইন এখন রান করা নাই। মূলত আমরা ফেসবুকের কথা একটা কথা বলি, সেটা হচ্ছে, মানে ফেসবুক অ্যাডস ম্যানেজার এমন একটা মানে অ্যাডস ম্যানেজার, এখানে ফেসবুক আপনাকে এমন একটা সুযোগ সুবিধা দেয়, এখানে আপনি 10 টাকা আছে, 10 টাকার সে মার্কেটিং করে দিতে চায়, আপনার কাছে পকেটে 50 টাকা আছে, আপনার পকেটে 50 টাকায় তারা মার্কেটিং করে দিতে চায়। ঠিক আছে, ফেসবুক ঠিক এমন একটা সিস্টেম, ফেসবুক হচ্ছে ঠিক এমন একটা সিস্টেম, এখানে আপনি ঠিক যেভাবে মার্কেটিং করতে চাবেন, ঠিক ওইভাবে আপনার মার্কেটিং করতে করতে দিবে।
তো ফেসবুক সম্পর্কে আমাদের প্রাথমিক যে ক্লাসগুলো হয়েছিল, থিওরিটিক্যাল ক্লাসগুলো, আমি সবকিছু বলছি, সুবিধা এখন আলোচনা করতেছি না, জাস্ট আমি কাজগুলো দেখাচ্ছি যে কোনটা কাজ আসলে কিরকম করে সেট আপ করতে হয়। তো আমি প্রথমে যাব ক্রিয়েট। তো এখন ক্রিয়েটে যাওয়ার পরে আমাদের এই যে এখানে 3 × 6টা অপশন আছে, 3টা অপশন আছে। একটা আছে কি অ্যাওয়ারনেস, একটা আছে কনভারসেশন, একটা আছে কি বলে, আপনার স্ক্রিনে এরকম ঝাপসা কেন দেখা যাচ্ছে, একটা আছে আপনার অ্যাওয়ারনেস, একটা আছে কনসিডারেশন, একটা আছে কনভারসেশন। এখন দেখেন আমরা ঠিক ফেসবুক আমাদেরকে ঠিক এরকম একটা সুযোগ দেয় যে আমি কোনো দোষ নিব না। মানে ফেসবুক যেটা বলে যে আমি কিছু করব না, আমি তোমাকে সকল সুযোগ সুবিধা দিয়ে দিলাম, তুমি এখন তোমার মতো করে ফিল্টারিং করে নাও, তুমি তোমার মতো করে ফিল্টারিং করে নাও। ফেসবুক আমাদেরকে বরাবরই এই কথাই বলে। ঠিক আছে, ফেসবুক আমাদেরকে বরাবর এই কথাই বলে। তো সেজন্য আমরা যে কোনো একটা পোস্ট বা যে কোনো একটা অ্যাড চুজ করার আগে বা ক্রিয়েট করার আগে আমাদেরকে সবকিছু বিবেচনা করতে হবে। যেমন আমার যদি এটা কোনো প্রোডাক্ট হয়, সেটা আপনার কসমেটিক্স প্রোডাক্ট হোক বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট হোক বা যে কোনো ধরনের একটা প্রোডাক্ট হোক, আসলে এই প্রোডাক্টটা আমার কোন এলাকায় ভালো চলে, কোন এলাকায় দাম বেশি, আমার কোন এলাকার জন্য কাস্টমার গুলো বেশি, এই প্রোডাক্টটা কারা কিনবে, ছেলেরা কিনবে না মেয়েরা কিনবে না উভয় উভয় কিনবে, কত বছর বয়সী ছেলেদের জন্য এটা খুবই দরকার, কারা কারা এটা কিনতে পারে। ঠিক এই ধরনের আমার আইডিয়া গুলো আগে জেনারেট করতে হবে, দেন তারপর আমি ফেসবুকের ইনসাইট পেজে গিয়ে আমি সেখানে দেখে নিব যে আমার এরকম এই ধরনের টার্গেটেড পিপল আছে কিনা। যেমন সে আমি যদি একটা জুয়েলারি প্রোডাক্টের কথা বলি, সে একটা ফ্যাশনের জন্য জুয়েলারি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা মূলত আহ, আমার বাংলাদেশের জন্যই বললাম আমি। তো জুয়েলারি প্রোডাক্ট যেটার দাম আমার 20,000-এর প্লাস, 20 থেকে 25,000, মনে করেন 20 থেকে 25,000 প্লাস। এখন আমি যদি এই 20 থেকে 25,000 প্লাস দামের পণ্যটা সকল জায়গায় মার্কেটিং করি, তাহলে আমার মার্কেটিং কস্টটা পড়ে যাবে অনেকটা বেশি। আবার যদি আমি টার্গেটেড লোকেশনে টার্গেটেড পিপলের মাধ্যমে মধ্যে যদি আমার মার্কেটিংটা করি, তাহলে কিন্তু আমি একজাক্ট রিচটা কম টাকায় একটু বেশি রিচ পাবো। মূলত ফেসবুক আমাদেরকে এটাই বুঝায়। কারণ একটা জুয়েলারি প্রোডাক্ট যদি আমি ছেলে মেয়ে বৃদ্ধ সবারই কাছে মার্কেটিং করি, তাহলে কিন্তু আমার এটা চলবে না। আবার আমাকে এদিকেও নজর রাখতে হবে যে এটা প্রাইসটা একটু বেশি। তার মানে কি, এটা আমার নিম্ন শ্রেণীর মানুষজন, মানে নিম্ন শ্রেণীদের কাছ থেকে পৌঁছালে আপনি তারা কিনবে না কখনোই। তো আমার এমন এমন পিওপির দরকার বা এমন এমন আমার কি বলে কাস্টমার দরকার যেগুলো হয়তো বা আমার কিনতে পারে। ঠিক এটা আমাকে বিবেচনা করতে হবে আগে। তো ঠিক এখানে আমাদের ফেসবুক প্রথম অবস্থায় 3টে অপশন দিবে। সেটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভারসেশন। এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচ, এখানে প্রতিটা রেভির আবার 3টা করে ভাগ আছে, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে যেটা, যে আপনি একটা প্রোডাক্ট বা একটা পেজ, আপনার এই পেজটাকে আপনি বুস্ট করতে যাচ্ছেন বা আপনার কোম্পানি থেকে আপনি পরিচিতি বানাইতে যাচ্ছেন বা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন এটার মাধ্যমে। তো এট ফার্স্ট আপনার কি হইতে হবে, একটা মানুষের বিশ্বস্ততা বা পরিচিতি রাখতে হবে। তো সেজন্য আমরা মূলত প্রথমে ব্র্যান্ড বা রিচ। আর রিচ, এই ফেসবুকের রিচ বিষয়টা আপনারা আশা করি মোটামুটি ভালো বুঝেন। ফেসবুকের রিচ, এই রিচ হচ্ছে যে একটা পোস্টকে বা একটা পেজকে যত ইউজার আছে, ওই রিলেটেড যত ইউজার আছে তাদের কাছে পৌঁছানো, এটা ফেসবুকের কাজ। এবং এটা কি করে পৌঁছেছে, আপনি মনে করেন আজকে একটা ফেসবুকে আপনার নিজের প্রোফাইলে একটা পোস্ট দিচ্ছেন, এই পোস্টটা দেওয়ার প্রথম প্রথম 3-4 দিন দেখবেন আপনার খুব লাইক কমেন্ট আসবে, আপনার পরিচিতি ফ্রেন্ড সার্কেল অনুযায়ী বা আপনার পোস্ট অনুযায়ী আপনার লাইক কমেন্ট আসবে। সে মনে করেন এক সময় গিয়ে কিন্তু থেমে যাবে, সেটা 100 হোক 150 হোক, হঠাৎ করে কিন্তু থেমে যায়, বাড়লেও দুই একটা বাড়ে। আবার 7-8 দিন পরে যখন আপনি ওই পোস্টটাতে আবার নতুন একজন লাইক করবে, নতুন একজন কমেন্ট করবে, তখন কিন্তু আমার দেখবেন আবার বাড়া শুরু হবে, আপনার পোস্ট আবার বাড়া শুরু হবে। এক্ষেত্রে এটা হয় কি,
তখন সে মনে করেন আপনি 2017 সালে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, তখন একটা পোস্ট দিছেন, তখন আপনার ফ্রেন্ড ছিল 1,000, এখন আপনার ফ্রেন্ড হচ্ছে 5,000। ওই পোস্টটাতে এখন আপনি যদি ওই 2017 সালের পোস্টটাতে এখন আপনি গিয়ে যদি আহ, যে ওখানে একটা কমেন্টস করে আসেন, তার মানে সেটা কি নতুনত্ব একটা পাইলো। আর ওই নতুনত্ব যখনই পাইবে, আপনার কাছে যে নতুন নতুন ফ্রেন্ড অ্যাড হয়েছে, বা আপনার যে আগের 1,000 ফ্রেন্ড ছিল তাদের যে নতুন নতুন ফ্রেন্ড অ্যাড হয়েছে, ঠিক ফেসবুক তখন ওই পোস্টটাকে আপনার প্রিভিয়াস পোস্টটাকে এখন তাদের কাছে মূলত পৌঁছায় দিবে। জাস্ট ফেসবুকে স্মরণ করে দেওয়ার জন্য আমি ওই পোস্টটাতে গিয়ে একটা লাইক বা কমেন্ট করে আসলাম, দেখবেন তখন আমার আবার আবার ওই পোস্টটাতে, অনেকদিনের আগের পোস্টটাতে লাইক কমেন্ট আসা শুরু হয়ে যায়। এটাকেই বলা হয় মূলত রিচ। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে আপনার ব্র্যান্ডের একটা ঘোষণা দিচ্ছেন, আপনার নতুন একটা ব্র্যান্ড চালু করছেন, সে মনে করেন বিজনেসটা নতুন চালু করছেন, তো সেজন্য আপনার এটার পরিচিতি বাড়াবেন আপনি। এরকম নামে, এই নামে একটা প্রতিষ্ঠান চালু হয়েছে, এখানে এই এই জিনিসগুলো পাওয়া যায়। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপর দেখেন কনসিডারেশনে দেখেন, আপনি যদি কোনো ট্রাফিক, আপনি এই পোস্টটাতে বা একটা ওয়েব, আমার এখানে লিঙ্ক আছে, আপনি ট্রাফিক জেনারেট করতে চাচ্ছেন। মানে ট্রাফিক আমাদেরকে জেনারেট করা হয় মূলত এই জন্য যে একটা ওয়েবসাইটকে এসইও করার জন্য, গুগল ইন্ডেক্সে নিয়ে আসার জন্য আমাদের ভিজিটরটা অনেকটাই ফ্যাক্ট। আমাদের যে ফেসবুক ভিজিটরটা আছে, এই ভিজিটরটা অনেকটাই, মানে এক কথায় ফ্যাক্ট, আমার ওয়েবসাইটের ভিজিটরটা অনেকটাই ফ্যাক্ট। তো আমার ভিজিটরটা কিন্তু অনেকটাই ফ্যাক্ট। মানে এই ভিজিটরের উপর নির্ভর করবে আমার গুগল, আমার পেজটাকে যত বেশি ভিজিটর আসবে তত বেশি আমার পেজটাকে র্যাঙ্ক করবে। সো আমরা এই যখন ঠিক এই ধরনের কাজ করতে যাব, আমার ভিজিটর দরকার, তখন ফেসবুক আমাকে, আমি ফেসবুকে পেড প্রমোশনের মাধ্যমে ভিজিটর বাড়াবো। তারপর দেখেন এঙ্গেজমেন্ট আছে, অ্যাপ ইনস্টল আছে। এঙ্গেজমেন্ট বলতে কি, আমার এই পেজে যারা এঙ্গেজ আছে বা যারা পরিচিতি জানে, তাদের সাথে আমার পেজটাকে মানে এঙ্গেজমেন্ট করে দিবে। তারা নিয়মিত, যারা যারা আমার লাইক করবে বা কমেন্ট করবে, তারা নিয়মিত তখন আমার পেজটাকে প্রতিদিন তাদের নিউজ ফিডে দেখতে পাবে। তারপর যদি আমি অ্যাপ ইনস্টলের জন্য করি, যে একটা অ্যাপসকে আমি প্রমোট করব, আমার একটা মোবাইল অ্যাপস আছে যেটাকে আমি প্রমোট করব, তো ঠিক আহ, এখানে আমরা এই অ্যাপ ইনস্টল ক্যাটাগরিতে যাব। সো ফেসবুক দেখেন, ফেসবুক কিন্তু আপনার বলে দিছে, ফেসবুক কিন্তু আপনার বলে দিছে যে আপনি চুজ করেন, আমি কিছু বলবো না। আপনি কোন ক্যাটাগরিতে একটা রান করতে যাচ্ছেন আপনি চুজ করেন। আপনি চুজ না করলে ফেসবুকের ইচ্ছা মতো আপনি ক্যাম্পেইন করে আপনার লাভ হবে না। তাহলে আপনার যে কোনো, যে আমরা লোকাল মার্কেটে ক্যাম্পেইন চালাই বা লোকাল মার্কেটে মার্কেটিং করি, ঠিক এরকমটাই হবে। এই বিষয়গুলো, আপনি কি জন্য অ্যাড ক্যাম্পেইন করতে যাচ্ছেন, এই বিষয়টা আগে জানা অতি জরুরি। এই যে কোনো একটা অপশন যখন আপনি সিলেক্ট করবেন, তো প্রতিটি অপশনের জন্য আলাদা আলাদা অপশন চলে আসবে নিচে, যেটার জন্য আলাদা আলাদা অপশন চলে আসবে। যদি যেমন সে করেন, আমি যদি এঙ্গেজমেন্টে ক্লিক করি, তো দেখেন নিচে আমার অপশন চলে আসছে। পোস্ট এঙ্গেজমেন্ট মানে কি, পেজ লাইক বা রিভেন রেসপন্স। তারপর যদি আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেসে ক্লিক করি, তো এখানেও দেখেন আমার আর কোনো কি, নেম ইউর ক্যাম্পেইন, জাস্ট আর কোনো অপশন আসে নাই। জাস্ট এখানে ক্লিক করলে আমি ক্যাম্পেইনের নামটা সেট করতে পারবো। এই আবার রিচে দেখেন, এখানেও আমার ঠিক একই। আবার এই যে ভিডিও ভিউজ, এখানেও কিছু আসে না। ট্রাফিক, আপনার দেখেন এই যে ট্রাফিক, সেন্ড পিওপিল টু, এটা জুম করার ব্যবস্থা করা যায় না সাজ্জাদ? আচ্ছা, জুম হয়ে গেছে, সমস্যা নেই। তো এখানে দেখেন সেন্ড পিওপিল টু ডেস্টিনেশন লাইক ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক ইভেন্ট, মেসেঞ্জার, কনভারসেশন, ইটিসি। এখানে কিন্তু আপনার নিচে সাজেশনও দিয়ে দিচ্ছে, আপনি কোনটা লিড, এই যে যেমন লিড জেনারেট করতে যাচ্ছেন, কালেক্ট লিড ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। তার মানে কি, এখানে যদি লিড কালেক্ট করতে চান, তার মানে আপনাকে এখানে যারা লাইক করবে, কমেন্ট করবে, বা আপনার একটা ল্যান্ডিং পেজ যদি থাকে, তো সেখানে আপনার ট্রাফিক পাঠায় লিড জেনারেট করে দিবে। ঠিক আছে? আমি যে ক্যাটাগরির জন্য চালাবো, ঠিক ওই ক্যাটাগরির জন্য মনে করেন আমি এঙ্গেজমেন্টের জন্য যাচ্ছি, কারণ এখানে কিছু কিছু বেশি একটা অপশন আছে, অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস,
মানে আপনার পরিচিত, জাস্ট এটা সিলেক্ট করলেন। এগুলো কিন্তু পরবর্তীতে আমি আবার চেঞ্জ করতে পারবো না। আমার যখন একটা রান করব, পরবর্তীতে শেষে গিয়ে চেঞ্জ করতে পারবো, এডিটে গিয়ে আবার প্রিভিউ করে আসে চেঞ্জ করতে পারবো যে আমি যে ধরনের পিওপিল চাচ্ছি সেটা এখানে নাই। অথবা আমি এটাও করে দিতে পারি যে এই একটা সেট করার আগে আমি যে লোকেশন, আমি যে জায়গা সিলেক্ট করছি বা আমি যে লোকেশন সিলেক্ট করছি, এই লোকেশন বা যেটা সিলেক্ট করি না কেন, আসলে এই ধরনের পিওপিল ফেসবুকে কতজন আছে, বা ফেসবুকে আদৌ এটা ডিমান্ডফুল আছে কি না। আমি যে 10 টাকা খরচ করব, আমার ইনকাম এখান থেকে কত আসতে পারে, এটা রিসার্চ আগেই করে নিতে হয়। এই অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করার আগেই সেটা করে নিতে হয়। ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস চেক করার পরে আমি এই যে এখানে ক্লিক করলাম, এখন হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইন নেম, অ্যাড ক্যাম্পেইন নেম, অ্যাড ক্যাম্পেইন নেম। তো এখানে দেখেন ইনক্লুড দ্য ক্যাম্পেইন অবজেক্ট বাজেট অপটিমাইজেশন, দেন ইনক্লুড দ্য ক্যাম্পেইন অবজেক্ট। আমার এখানে কি বলছে, ইনক্লুড দ্য ক্যাম্পেইন অবজেক্ট এন্ড বাজেট অপটিমাইজেশন। তো আমার এখানে সবচেয়ে বড় মানে এটা একটা ফেসবুক সাজেশন দিছে কি, যে আমি ক্যাম্পেইন নেমটা আসলে এটা আমার কিসের জন্য ক্যাম্পেইনটা করতেছি এবং আমার এটা এই ক্যাম্পেইনের জন্য বাজেট কত ছিল। সে মনে করেন আমি এখানে নাম দিচ্ছি, সাজ্জাদের নাম দিলাম, এবং আমি এখানে একটা বাজেট ধরাই দিলাম যে আমার এখানে পেজের জন্য $20 বাজেট, বা এই একটার জন্য আমার $20 বাজেট। আমি জাস্ট পরবর্তীতে যেন বুঝতে পারি যে আমার এই একটার জন্য কত বাজেট ছিল, কি কি ধরনের বাজেট ছিল। ঠিক আছে। তারপর আছে কি অ্যাড সেট নেম, ডিটারমিনার ইওর অডিয়েন্স প্লেসমেন্ট শিডিউল এন্ড স্পেন্ডিং। এখানে আপনার ক্রিয়েট অ্যাড সেটে ক্লিক করলে আপনার যদি আপনি এগুলা ক্রিয়েট অ্যাড সেট বলে, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি এই একটা কোন কোন এলাকার জন্য খাটাবো বা কোন কোন এলাকার জন্য চালাবো, ঠিক ওটার একটা নেম দিয়ে দিতে পারি। এটা হচ্ছে অ্যাড সেট নেম। এখন আছে ক্রিয়েট অ্যাড নেম, কন্টেন্ট অল অ্যাড ক্রিয়েটিভ দিস অ্যাড। দেওয়ার পরে আমি কন্টিনিউ হয়ে গেলাম, আমার কিন্তু অ্যাড নেম ক্রিয়েট হয়ে গেল। দেখেন এখানে যে যে অ্যাড গুলা তৈরি করছি আমি, দেখেন এগুলা কিন্তু আমি পরবর্তীতেও তৈরি করতে পারতাম। আমি একবারে কিন্তু যখন এখানে আসতাম তখন আমার কিন্তু এখানে এখানে দেখাই দিত। তো আমি এখন আছি মূলত অ্যাডে। তো আমার ক্যাম্পেইন নেম এটা দিছি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ইউ আর রিকোয়ার্ড টু ডিক্লেয়ার টু অ্যাড অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিশিয়ান এন্ড মোর। দেখেন সোশ্যাল অ্যাড ক্যাটাগরির মধ্যে যদি আপনি এখন এমন একটা ক্যাম্পেইন চালাচ্ছেন যে যেটা রাজনীতিকের মধ্যে পড়ে বা নির্বাচনের মধ্যে পড়ে। আপনারা জানেন কিনা, আমেরিকার গত নির্বাচনের জন্য ফেসবুক একটা মাধ্যম ছিল, যেটার জন্য ফেসবুকের জরিমানা গুনতে হয়েছিল। তো এই ধরনের কিছু আমাদের ফেসবুকের টার্ম এন্ড কন্ডিশন আছে। এই টার্ম এন্ড কন্ডিশন গুলা কিছু আমাদেরকে মেনে চলতে হবে ফেসবুকে। যে একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এখন আমার এখানে দেখেন নো ক্যাটাগরি ডিক্লেয়ার্ড, আমার এখানে এই ক্যাটাগরিতে আমি যাচ্ছি না, কারণ আমার তো ওটা না। এখন এখানে দেখেন ক্যাম্পেইন হয়ে গেল, এবার একটু কাজটা দিলে এত দূরে গেছে। হ্যাঁ, আপনার একটু কাজ করে একটু ঘুরাইলে অনেক দূর দূর পরে। ক্যাম্পেইন ডিটেলস আমি কিন্তু এখানে দিয়েছি, দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমার এইখানে এডিট করতে পারি। তারপর অকুপেশন আমি এখানে এডিট করতে পারি, কিন্তু এগুলো আমি কিন্তু পূর্বে এডিট করে আসছি। ঠিক আছে, এগুলো আমি পূর্বে এডিট করে আসছি। আবার এখানে দেখেন এবি টেস্ট বা টেস্ট ক্যাম্পেইন অ্যাড সেট টু অ্যাড এগেইনস্ট ইচ আদার এন্ড আন্ডারস্ট্যান্ড হুইচ স্টেজেস গিভ ইউ দ্য বেস্ট রেজাল্ট টু ফ্রম টু পটেনশিয়াল রিস্ক। মানে আমার সাধারণ রিস্কের জন্য আমার যদি কোনো কিছু বা আমার এক্সট্রা রিস্ক করতে হয় বা এক্সট্রা রিস্ক প্রয়োজন হয়, সেটা আমরা এখানে দেখতে পারি। মূলত এই অপশনটাতে আমাদের যে বেসিক যে ফেসবুকের ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে,
ঠিক সেটাই কিন্তু আমাকে দিছে। আবার দেখেন এই যে নিচে দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এখন আমি একটু আগে বললাম যে ফেসবুক আমাদেরকে আমার পকেটে 20 টাকা আছে, আমাকে 20 টাকা ক্যাম্পেইন করে দিবে, আমার 10 টাকা আছে 10 টাকায় ক্যাম্পেইন করে দিবে। ঠিক এরকম। সো এটা কাজটা করার জন্য আমি বাজেট অপটিমাইজ করে দিব। সো এখানে দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন উইল ডিস্ট্রিবিউট ইউর বাজেট across to ads to get more result depending on your delivery optimization choose the bit strategy। মানে আমি যেরকম টাকা দেবো ফেসবুক আমাকে ঠিক সেরকম পে করবে, রিচ দিবে। সো আমি অন করলাম। এখন দেখেন এই যে অন করলাম, আমার ডেইলি বাজেট কত, ক্যাম্পেইন বাজেট। আমি সে কি বলে এখানে টাকা দিয়ে আসতেছে, আপনার অ্যাড অ্যাকাউন্টে ফিক্স সেট আপ করতে হইতো, আর ডলার আসতো। তো দেখেন ক্যাম্পেইন বাজেট এখানে 395, মানে আমার ডলার হিসেবে কত দাঁড়ায়, প্রায় $4 মতো, তাই না? বা $5 মতো। আমার ডেইলি বাজেট $5, আমি ধরে নিলাম ডেইলি বাজেট 100 টাকা। আমার এটা কি করে অ্যামাউন্ট, অ্যাকচুয়াল অ্যামাউন্ট ইজ ফর ডেইলি মে ভেরি, মানে আমার পার ডে $100 কাটবে। সো এখানে যেমন আমি বাজেট দিব, আমাকে এখন এই বাজেটের উপর নির্ভর করে ফেসবুক দেখাবে যে আপনার এই ডেইলি বাজেটের মধ্যে কত মানে কিরকম পিওপিল আপনি পাবেন। যে এটা আমাদের ফিল্টারিং করতে হবে যে কিরকম পিওপিল আমি পাবো, কিরকম অডিয়েন্স পাবো, সেটা ফেসবুক আমাকে দেখাবে। এই বাজেটের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাকে ফেসবুক দেখাবে। তারপর নিচে দেখেন আরো কিছু অপশন আছে, অ্যাড শিডিউলিং। তো অ্যাড শিডিউলিং বলতে কি, আমি এখন সেট আপ করে রাখতেছি, আমি এটা 5 দিন পর কি 10 দিন পর সেট আপ করবো। যেমন এটা এই অপশনটা করা হয় কোন ক্ষেত্রে, সে মনে করেন আর আপনাদের ঈদে বা আমাদের পূজার সময় এরকম বিভিন্ন বিভিন্ন আপনাদের মানে বড় বড় উৎসবে আমাদের কিন্তু অনেক কোম্পানি ছাড় দিয়ে থাকে বা অমুক দিয়ে থাকে। সো ওগুলার কিন্তু ক্যাম্পেইন চালানো হয়। সো এটা যদি আপনি আগে সেট করে রাখেন, ঠিক আপনি যখন এটা রান করতে বলবেন ঠিক ওরকম একটা সময়ে আপনার রান হয়ে যাবে। তারপর কি নেক্সট, এখন দেখেন এই যে সাজান বাংলাদেশ, আমার কি নামটা এখানে ভুল হয়েছিল। আমাদের এখানে দেখেন অডিয়েন্স ডেফিনেশন, আমাদের কিন্তু প্রথম ধাপটা শেষ হলো, দ্বিতীয় ধাপে আসছে এবং এটা হচ্ছে তৃতীয় ধাপ। তো আমাদের এই দ্বিতীয় ধাপটা আছে, এই ধাপটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আমাদের একটা অডোমিটার দিয়ে দিছে, ডান সাইডে দেখেন একটা অডোমিটার দিয়ে দিছে, এবং কতজন মানুষের কাছে পৌঁছাবে, কি কিরকম মানুষের কাছে পৌঁছাবে আমাদের কিন্তু নিচে এখানে দেওয়া আছে। ওটা নিয়ারলি 36 লাখ পিওপিল। আমার এটা কিন্তু বাজেটের উপর। খুবই দৌড়াচ্ছে আপনার মাউস কেন জানি। তো বাজেট এন্ড শিডিউল, তো বাজেট এন্ড শিডিউল কিন্তু আমরা আগেই সেট করছিলাম। তো আজকে কত তারিখ, 30 তারিখ, এখানে দেওয়া আছে 29 তারিখ। তো আমাকে এখানে সেট করে দিতে হবে যে আমার এই অ্যাডটা কবে থেকে চালু হবে বা কত কম, মানে আজকে যে কি বলে এখন যে আমি সেট করতেছি যে এখনো চালু হবে এমনটা না। আবার এখানে দেখেন ইন্ট, মানে সেট ইন ডেট, বলতে আমি যখন ডেইলি বাজেট দিছি, তো ডেইলি বাজেটের মধ্যে আমার পার ডে 100 টাকা, আমি যদি এখন 7 দিন পর বা 15 দিন পর এটা বন্ধ করে দিতে চাই একটা, তো এখানে আমি ইনডেটটা সেট করে দিতে পারবো। আর যদি অ্যাড না করি তো পরে আমাকে যে কোনো সময় আমি এখানে ফেসবুক অ্যাড ম্যানেজারে আসে, আমি সেটাকে কি করতে পারবো, অ্যাড ম্যানেজারে আসে আমি ওটাকে ইন করে দিতে পারবো। আবার শো মোর অপশন, দেখি এখানে কি কি অপশন আছে। অ্যাড স্পেন্ড লিমিটস অপশনাল, নন অ্যাডেড, অ্যাড অ্যাড স্পেন্ড নিডেড। আমি যদি এখানে এডিট করি, তো দেখেন আমাকে এখানে এই যে ম্যাক্সিমাম মিনিমাম, আচ্ছা আমরা কিন্তু একটা ডেইলি বাজেট দিয়ে দিছি। আবার যদি ডেইলি বাজেটটা না দিতাম, তো তাহলে আমাদেরকে এখানে দিতে হলো আমার যে এত থেকে এত টাকার মধ্যে যতজন অডিয়েন্স আসবে, মানে অডিয়েন্স অনুযায়ী আমাকে যদি তুমি এতজন অডিয়েন্স দাও, তাহলে আমি তোমাকে এত থেকে সর্বোচ্চ এত টাকা দিতে পারবো, মানে একটা দর কষাকষির মতন সিস্টেমটা। ঠিক আছে। তারপরে আসেন মেইন যে অপশনটা আছে, সেটা হচ্ছে অডিয়েন্স সিলেকশন। সেটা হচ্ছে অডিয়েন্স সিলেকশন। এই যে অডিয়েন্সটা সিলেকশন, এখন আপনার প্রোডাক্টটা
বা আপনার পেজটা কি রিলেটেড, ঠিক আপনার ওই ধরনেরই কি বলে আপনার অডিয়েন্স লাগবে। আপনার সকল ধরনের অডিয়েন্স দরকার নেই। মূলত এটা বুঝেন, আমাদের সকল ধরনের অডিয়েন্স দরকার নেই। তো এই অডিয়েন্স অপশনটা আমরা আগেই কিন্তু সেট করে রাখতে পারি, বা আগেই এটা অডিয়েন্স রিসার্চ করতে পারি। মূলত এই অডিয়েন্সটা রিসার্চ করতেই মূলত এই অ্যাডটা আমার কাজ করবে এই অডিয়েন্সের উপর। আমি ঠিক যেরকম করে অডিয়েন্সটা সেট করে দিব, ঠিক ফেসবুক আমাকে ঠিক ওরকম করে রিচ করাই দিবে। তো এক্সিস্টিং আর ইনক্লুডিং, এই দুইটার মধ্যে তো আমরা বুঝি, তাই না? এক্সক্লুড আর এক্সিস্টিং, মানে এক্সক্লুড বলতে কি বোঝায়? বাদ দেওয়া, তাই না? এক্সক্লুড বলতে কি বোঝায় ওয়াইদা? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? এক্সিস্টিং মানে বাদ দেওয়া, এক্সক্লুড মানে জয়েন করা, তাহলে ইনক্লুড মানে কি? এটা অনেকে আমাদের মানে মানে আপনার মাঝে মাঝে প্রবলেম হয়, সেজন্য জিজ্ঞাসা করলাম। এক্সক্লুড আর ইনক্লুড, এক্সক্লুড হচ্ছে এক্সক্লুড হচ্ছে বাদ দেবো, আর ইনক্লুড হচ্ছে যোগ করব। সে মনে করেন আমার একটা জুয়েলারি পণ্য আছে, তো এই জুয়েলারি পণ্যটা যদি আমি আমার এটা প্রাইস রেঞ্জ বেশি, এবং এটা শুধুমাত্র ফিমেলদের জন্য, এবং এটা এমন প্রোডাক্ট যেটা 50 বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তারা এটা কখনোই পরবে না। বা তা কারা ব্যবহার করবে? যাদের বয়স বা যাদের উঠতি বয়স, আমার প্রোডাক্ট অনুযায়ী যাদের বয়স মনে করেন 25 থেকে 30 বা 35, তারা মূলত আমার এই প্রোডাক্টটার চাহিদা সবচেয়ে বেশি করবে। এবং এই ক্ষেত্রে আবার আরেকটা বিষয় আছে, যে আমার আমার এই বিজনেসটা, মানে আমি প্রোডাক্টটা যে সার্ভিস দিব, সেটা কোথায় কোথায় সার্ভিস দিলে আমার সার্ভিসটা বেশি হবে এবং আমার সেল হওয়ার সম্ভাবনা আছে বেশি। যে আমি একটা স্যাম্পল, একটা উদাহরণ দেই। তো একটা কোম্পানি, আমাদের বাংলাদেশের যত প্রাইভেট কোম্পানি আছে, সেটা ওষুধ কোম্পানি হোক বা যে কোম্পানি হোক, তাদের প্রত্যেকেরই সেলস রিপ্রেজেন্টেটিভ বলেন, আপনার সেলসম্যান বলেন, এরকম কিন্তু তাদের কর্মী আছে। প্রতি জেলা উপজেলায় কিন্তু তাদের কর্মী আছে। একজন কর্মী রংপুরে যে পরিমাণ সেল করে, আবার ঠাকুরগাঁয়ে ঠিক আরেকজন কর্মী কাজ করে, সে ঠিক ওই রকম সেল করতে পারে না। আবার তখন কি করে, রংপুরের কর্মীটাকে আমার ঠাকুরগাঁয়ে নিয়ে আসলো, আবার ঠাকুরগাঁর কর্মীটাকে রংপুরে নিয়ে গেল। তখন দেখলো ঠিক রংপুরেও ঠিক ওরকম সেল হচ্ছে, আবার ঠাকুরগাঁও সেল কম হচ্ছে। এখন কোম্পানি এখানে বুঝবে কি, যে আমার সেলসম্যানের দোষ না এলাকার দোষ? কোম্পানি কিন্তু এগুলো যারা আমাদের এই যে অনলাইনে ডাটা এন্ট্রির যে কাজগুলো করি, মূলত এগুলো কিন্তু প্রতি বছরে এবং বছরে 2বার তারা আপডেট করে থাকে, যে কোন এলাকায় কোন আমার সার্ভিসম্যান, কোন সেলসম্যান কেমন সেল করতেছে, তার সেলস পরিমাণটা বেশি কেন, আবার অন্য সেলস পরিমাণটা কম কেন। তারা কিন্তু এগুলো রিসার্চ করে বিজনেসটা করে। আমার রংপুরে একটা সেলসম্যান এখানে খুব বেশি বিক্রি করতেছে, আবার ওই সেলসম্যানটাকে যখন আপনি দিনাজপুরে দিচ্ছি, দিনাজপুরে যে পরিমাণ সেল হওয়ার কথা, ওই পরিমাণ সেল হচ্ছে না। আবার এই রংপুরে যখন অন্য যে কোনো জায়গা থেকে একটা সেলসম্যান নিয়ে আসে দিচ্ছি, এখানে দেখতেছি ঠিক যে কোনো সেলসম্যানের দ্বারাই আমার কাজটা ভালো হচ্ছে। তার মানে কি, দিনাজপুরে মানুষ মনে করেন একটু গরিব টাইপ, আমার প্রোডাক্টের দাম বেশি, দিনাজপুরে মানুষ কিনতে চায় না। আবার রংপুরে মানুষ ধনী বেশি, বা এখানে আপনার ধনী ব্যক্তির পরিমাণ বেশি, তারা খুব সহজেই জিনিসটা কিনে বা বুঝে। এই বিষয়গুলো আমার একটু রিসার্চ করতে হবে। আমার একটা প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে এই বিষয়গুলো রিসার্চ করতে হবে। তো আমার একজাক্ট এখানে আমি যে এখন এখানে ক্যাম্পেইনটা রান করব, মূলত প্রোডাক্ট আমার কোন লোকেশনের জন্য ফেভারিট, বাংলাদেশের আমি কোথায় কোথায় সেট করব। সে আপনার ই কমার্স বিজনেস আছে, আপনি শুধু গাইবান্ধায় সেল করবেন, অন্য কোথাও সেল করবেন না। আপনার ক্যাম্পেইনটা হবে শুধুমাত্র গাইবান্ধার জন্য। আমার এখানে পটেনশিয়াল লিজ এত দেখতেছেন না, এতগুলা কি আমার দরকার আছে?
আমার এতগুলোর দরকার নাই, আমার কিন্তু টার্গেটেড হইলেই হয়। তো দেখেন এখানে আমার কি লোকেশন, এই লোকেশনে যদি আমি এডিট করি, তো লোকেশন আমার বাংলাদেশ দেওয়া আছে তাই না? এই যে এখানে দেখেন এক্সক্লুড এবং ইনক্লুড, আমার এগুলো যদি আগের অডিয়েন্স সেট করা থাকে তো সেখানে আমি সেট করতে পারি। মূলত আগে আমাদেরকে সেট করতে হবে লোকেশন। এখানে দেখেন ইনক্লুড, এখন সার্চ লোকেশন আমার এখানে মূলত, আপনার যে কার্সর ভাই শুধু দৌড় মারে উপরে, শুধু দৌড় মারে। হুম। তো দেখেন বর্তমানে আমার বাংলাদেশ সেট করা আছে, আমি যদি স্ক্রিনটা একটু জুম করে নেই ম্যাপটা, মাইনাস করলাম না প্লাস করলাম? আচ্ছা, আমি যদি একটু জুম করে নেই, তো দেখেন এখন আমার একটা এরিয়া দেখাচ্ছে তাই না? আমার একটা এরিয়া দেখাচ্ছে, তার মানে বাই ডিফল্ট যেটা সেট করা আছে সেটা হচ্ছে আমার বাংলাদেশ। এখন এটাকে আমি চেঞ্জ করব, সরি আমি এখানে ক্রস করে দেই, সার্চ লোকেশন ইনক্লুড, আমি এখন সে ধরে নিলাম রংপুর দিলাম। দেখেন এখানে কিন্তু রংপুর অনেকগুলোই আছে। রংপুর পাঞ্জাব পাকিস্তান সিটি না, রংপুর জম্মু কাশ্মীর ইন্ডিয়া, রংপুর অ্যাড্রেস, রংপুর ডিভিশন বাংলাদেশ। এখন এখানে রংপুর একটা ডিভিশন আছে, রংপুর একটা সিটি আছে, আবার রংপুর একটা লোকেশন আছে। এটা সিটি, এটাও সিটি, এটা হচ্ছে কি স্টেট। এই যে আমি বলি না যে আপনার স্টেট বা স্টেট ঢাকা অথবা রংপুর, সিটি রংপুর অথবা আপনার নিজস্ব ডিস্ট্রিক্ট, যখন আপনি নিজস্ব ডিস্ট্রিক্ট এখানে সার্চ দিয়ে দেবেন তখন ঠিক এই অপশনগুলো আসবে। তারপর কি দিনাজপুর রংপুর ডিভিশন বাংলাদেশ সিটি, এটা চলে গেল দিনাজপুরে। আমি রংপুর ডিভিশন চাচ্ছি পুরাটা। রংপুর ডিভিশন বলতে কি বুঝায়? আপনার রংপুর ডিভিশনে কয়টা জেলা? রংপুর ডিভিশনে কয়টা ডিস্ট্রিক্ট? 8টা ডিস্ট্রিক্ট। কি কি? নালনীল পঞ্চগড়ি, আচ্ছা বাদ দেন। রংপুর ডিভিশন বাংলাদেশ, তো আমি রংপুর সিটি চাচ্ছি, তো রংপুর সিটিতে ক্লিক করলাম। আমার এখানে একটু আগে রেডি ইরোর ছিল কারণ আমি এখানে লোকেশনটা সেট করে নেই। তো দেখেন এই যে রংপুর ডিভিশন, আমি আরেকটু প্লাস করি, তো দেখেন আমার রংপুর ডিভিশনের ঠিক এই যে রংপুরের মিডিলে ধরছে এবং চতুর্দিকে সে কত এরিয়া নিচে 25 মাইল, এই যে এখানে দেখেন 25 মাইল নিচে। আমি এখন এই রংপুরের মিডিল থেকে চতুর্দিক থেকে কত দূর এরিয়া পর্যন্ত চাচ্ছি যে আমার এই এরিয়া পর্যন্ত সার্ভিসটা আছে, তো সেটা আমি এখানে সেট করে দিতে পারি। এই যে দেখেন সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ আমি 50 মাইল পর্যন্ত দিতে পারি। আমার কিন্তু এখন বেড়ে গেল। দেখেন এই যে এটা কিন্তু ভারতের কাছাকাছি চলে গেছে, এই যে বাংলাদেশ পার হয়ে গেছে না? বাংলাদেশ পার হয়েছে, এই যে বাংলাদেশের ম্যাপ কিন্তু এটা। আমি যদি একটু জুম করি, এই দেখেন এই যে আমার ইন্ডিয়া এরিয়ায় ঢুকে গেছে, এখানে ইন্ডিয়া ঢুকছে, এখানে ইন্ডিয়া ঢুকছে, এদিকে ইন্ডিয়া ঢুকছে তাই না? এটার জন্য কিন্তু আমাকে ফেসবুক টাকা নিবে, তো এই মানুষগুলার কি আমার দরকার আছে? এই যে রংপুরের বাইরে চলে গেছে যেগুলা, এই যে যেমন এখানে দেখেন এগুলো রংপুরের বাইরে, কিন্তু এই এরিয়াটা রংপুরের বাইরে। আমার এই এরিয়াটা রংপুরের ভিতরে আছে কিন্তু এইখানে দেখেন রংপুরের বাইরে এটা, মানে বাংলাদেশেরই বাইরে, রংপুরের বাইরে না, এটা বাংলাদেশেরই বাইরে চলে গেছে। সেই জন্য আমি এখান থেকে আবার কি করে নিতে পারি, কমায় নিতে পারি যে আমি কোন এরিয়াটুকু চাচ্ছি, 32 মাইল চাচ্ছি না আরো কম চাচ্ছি। তো দেখেন, আচ্ছা দেখেন এখন আমার পুরো রংপুর ডিভিশন, এই যে দেখেন এখানেও আমার কিন্তু একটু বর্ডার এলাকায় চলে গেছে তাই না? আমি 21 মাইল দিছি, আমার তাও কিন্তু একটু বর্ডার এলাকায় চলে গেছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আপনারা? জি।
এটা আপনার পড়বে দিনাজপুরের ওইদিকে মেবি, মানে কি বলে আপনার হিলি। হুম। হ্যাঁ হ্যাঁ, ওইটা রংপুরের কাছাকাছি, তাই না? আচ্ছা জানি না আমি, তবে কোন বোর্ডার জানি অবশ্যই পড়বে, এখানে যেহেতু ম্যাপে দেখাচ্ছে তো অবশ্যই এটা যাবে। এখন দেখেন আমি দিছিলাম 15 মাইল, এখন এটা রংপুরের ভিতরে আছে, রংপুর থেকে টোটাল 15 কিলো, 15 কিলো না 15 মাইল, মাইল কিন্তু হিসাবটা বড়। 2 পয়েন্ট কত কিলো জানি 1 মাইল হয়। ঠিক আছে, তার মানে 15 × 30 কিলো বা 35 কিলো, 30 থেকে 40 কিলো এরিয়া নিচে এখন আমাকে। এই যে দেখেন রংপুর থেকে সৈয়দপুর কাছাকাছি চলে আসছে। তারপর এদিকে যদি আমি ম্যাপটা আরো জুম করি, তো এখানে এই যে জায়গাগুলোর নাম দেখতে, কালিয়াগঞ্জ, কিশোরগঞ্জ, পাগলাপীর, তারপর এটা কি লালমনিরহাট কাছাকাছি কিছু, কাউনিয়া, এই যে আপনাদের এদিকে আছে মেবি গাইবান্ধা, তাই না? এই যে সুন্দরগঞ্জ, নলডাঙ্গা, সাদুল্লাপুর, এই যে গাইবান্ধা। তো আমি এখন রংপুরের কোন এরিয়াটুকু চাচ্ছি, সে মনে করেন আমি এই যে মাইল এরিয়া, এখন আমি এই যে বদরগঞ্জের এরিয়াটুকু আমার দরকার নাই, বদরগঞ্জের এরিয়াটুকু দরকার নাই, বা কাউনিয়া এই এরিয়াটুকু আমার দরকার নাই। আমাকে এই বাকি যত এরিয়া আছে সব এরিয়া দরকার আছে, আমাকে এই এরিয়াটুকু দরকার নাই। এখন এখানে দেখেন আমার এখানে একটু আগে কতগুলা পিওপিল ছিল, কত কমছে না বাড়ছে? বাড়ছে আবার কমছে। আমি যদি এখানে আবার কমাই দিই তো তখন দেখেন কমে না বাড়ে। এখানে কি হচ্ছে, আমার মিটার উঠানামা করতেছে। ও করতেছে, আসতেছে, সবই সিলেক্ট করব। আমরা এখানে অডিয়েন্স ইনসাইট, এটা মেন, আমাদের এটা সবই সিলেক্ট করতে হবে। এবং শুধু এটার উপরে আমার কমবে না, আমার নিচে আরো ফিল্টারিং আছে, এই যে নিচে আরো ফিল্টারিং আছে, এখানে এখানে উপরে, এগুলোর উপর কম বেশি হবে। আবার এখানে আরো দুইটা সিস্টেম আছে, এটা আমরা আসতেছি আগে। আচ্ছা, আমি এখানে রংপুরে দিলাম 10 মাইল। এখন আমি যাচ্ছি রংপুরের এদিকে চলবে, এখন এখানে আমার বদরগঞ্জ বাদ গেছে, এখন এই কাউনিয়া একটা একটু অংশ ঢুকে গেছে, আমার এই অংশটুকু দরকার নাই। সে মনে করেন আমার এই যে রংপুরের যে অংশটা ঢুকে গেছে, আমার এর মধ্যে কিছু একটা অংশ দরকার নাই। ঠিক আছে, এখন যদি আমি এই অংশটুকু দরকার না হয় আমার, তাহলে আমার কি করতে হবে, এই যে এখানে আছে না, এটাতে আবার ইনক্লুড, আমি এক্সক্লুড বাদ দিব। জাস্ট এই পিনটাকে নিয়ে আমি এই পিনটাকে এই যে ড্রপ করে দেবো, যে আমার এই অংশটুকু দরকার নেই, জাস্ট এখানে এনে ছাড়িয়ে দিব। এখন দেখেন এখানে আমার এই যে স্কুল 10 মাইল দিচ্ছে, এটা আমি আবার কমাই দিব। এখানে 1 মাইলে করে দিছি। তো আমি অটোমেটিক সেটা জুম হয়েছে। তার মানে আমাকে এখানে এটা বোঝাচ্ছে যে এই যে দেখেন বাকি যে এরিয়া আছে, আমাকে এই এরিয়াতে লাল যে বর্ডারটা দেখতে পাচ্ছি, এই লাল বর্ডারটা সে আমাকে শো করবে না, একটা এই এলাকায় শো করবে না, আমাকে শো করবে এই এই এলাকাটা বাদে এই এলাকাতে। এক্সক্লুড ইনক্লুড বিষয়টা বুঝলেন? আমি একটা বড় করে বুঝাই আপনাদেরকে। সে রংপুরটাতে আমি নিলাম 15 মাইল বা 13 মাইল নিলাম। এখন এই রংপুরের এই এরিয়ায় আমার কিছু কিছু, যেমন এই যে বদরগঞ্জ, পাগলাপীর, কাউনিয়া এগুলা পড়ছে, আবার আমি দুইটা অংশ অ্যাড করতে চাচ্ছি। এখন আমার গাইবান্ধা দরকার, রংপুর সদর এবং গাইবান্ধা। আমি এখন এখানে লিখি, আমার কি করব, ইনক্লুড করব, মানে আমার গাইবান্ধা দরকার এখন। তো গাইবান্ধা, GIBANDHA, আমার গাইবান্ধা প্লেস, গাইবান্ধা প্লেস, গাইবান্ধা সদর উপজেলা, গাইবান্ধা ঢাকা ডিভিশন প্লেস, গাইবান্ধা গভর্নমেন্ট হাই স্কুল। এই যে আমার গাইবান্ধা সদর উপজেলা দরকার, তাই না? আমি সিলেক্ট করলাম। এখন দেখেন আমার দুইটা জায়গা কিন্তু সিলেক্টেড আছে, একটা আছে কি রংপুর,
এই যে একটা আছে রংপুর, এখানে ম্যাপটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন। এই যে কই গেল রংপুর, এই যে কত দূর আসছে। এই যে এখানে দুইটা পিন দেখতে পাচ্ছি আপনার, একটা রংপুর একটা গাইবান্ধা, এবং দুইটা মিলে আমার পটেনশিয়াল রিজ এত, আমি যে উপরে সেট করছি বা বর্তমান যে সেটিং আছে তার পটেনশিয়াল রিজ এত, এবং আমার বাজেট অনুযায়ী এই রিজটা দেখাচ্ছে। আমার গাইবান্ধা প্লাস 1 মাইল, আমি এখানে আরেকটু বাড়াই দিই, 2 মাইল 4 মাইল করে দিলাম। মানে আমার গাইবান্ধা সদর উপজেলা যেটা আছে সেটা থেকে চতুর্দিকে আমার 10 কিলো করে, হিসাবে করে 10 কিলো করে, এখন হিসাবে করে 10 কিলো করে, এখন আমার যদি অধিকাংশ এরিয়া বা অধিকাংশ এলাকা, যে আমার গোটা বাংলাদেশের মধ্যে শুধু দুইটা ডিস্ট্রিক্টে শো করবে না, গোটা বাংলাদেশের মধ্যে দুইটা ডিস্ট্রিক্টে শো করবে না, তাহলে আমি কি করতে পারি, যে আহ, সম্পূর্ণ বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে ওই দুইটা ডিস্ট্রিক্ট আমি ইনক্লুড করে এক্সক্লুড করে দিলাম, ওই দুইটা ডিস্ট্রিক্টে বাদ। বুঝতে পারছেন? আচ্ছা, আমি এই দুইটা ডিলিট করে দিচ্ছি। সে মনে করেন আমি আহ, সম্পূর্ণ বাংলাদেশ আগে ইনক্লুড করি, বাংলাদেশ, BANGLADESH, এই যে বাংলাদেশ কান্ট্রি রিজিয়ন, তার মানে কি আমার ম্যাপটা এখন টোটাল সিলেক্ট হয়েছে। এখন দেখেন পিওপিলের পিওপিল দেখেন, ঠিক আছে। এখন আমি বাংলাদেশের মধ্যে জুম ইন, এই যে বাংলাদেশের মধ্যে আমি এখন চাচ্ছি যে আমার বান্দরবান, রাঙ্গামাটি, এইগুলো এই এলাকায়, মনে করেন সে এই এলাকায় আমার চিটাগং, এই এলাকায় কোনো একটা শো করবে না, এই এলাকায় কোনো শো করবে না। তখন আমি কি করব, এই যে এখানে আগে ইনক্লুড এক্সক্লুড করে দিব, এক্সক্লুড করে দেওয়ার পরে এখন লিখবো ওখানে কোন কোন এলাকায় শো করবে না। CHI, চিটাগং মানে কি, চিটাগং মানে চেঞ্জ হয়েছে না, CHITTAGANG, এবং চিটাগং এক্সপ্রেস, চিটাগং রোড, নারায়ণগঞ্জ, এই যে চিটাগং ডিস্ট্রিক্ট। আবার কি আছে, হলি হোটেল সাখাওয়াত চিটাগং, ইউনিভার্সিটি অফ চিটাগং, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চিটাগং, চিটাগং এক্সপ্রেস, চিটাগং বুল, এই যে চিটাগং ডিস্ট্রিক্ট, চিটাগং না ডিবি কি আছে একটা, এই যে চিটাগং ডিস্ট্রিক্ট বাদ দিলাম। এখন দেখেন চট্টগ্রাম, ও নাম তো চেঞ্জ হয়েছে না, এই যে দেখেন বাংলাদেশ এরিয়ার মধ্যে আমি যদি জুম ইন করি, এই যে বাংলাদেশ এরিয়ার মধ্যে আমার এটা আসলে এনইডিএক্স দিয়ে যদি দেখতেছি তো সেজন্য হয়তো বা বুঝতে একটু প্রবলেম হচ্ছে। এই যে এখানে দেখেন আমার এই যে যে পয়েন্টটা আছে আমার, এই পয়েন্টটা থেকে কিন্তু একটা লাল গোল আছে, এটা আমার 1 মাইল দেওয়া আছে, যদি বুঝতে পারতেছি না, আমি একটু বাড়াই দিই, তাহলে বুঝে যাবে। না, তো দেখেন এখানে আমার ইন্ডিয়া অনেক কিছু চলে গেছে। সো আমি এই আপনার এই পিনটাকে একটু কি বলে, এখান থেকে আমি এক্সক্লুড ইনক্লুড করে দিতে পারি অথবা ডিলিট করে দিতে পারি। এটা যেহেতু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিছি, আবার যদি ডিস্ট্রিক্ট সিলেক্ট করা না থাকে, আমার যদি একটা লোকেশন দরকার হয়, তো আমি ধরে নিব যে এই যে আমার মনে করেন এই এরিয়াটুকু দরকার নাই, তো জাস্ট এখানে ড্রপ পিন করে নিলেও আমি বাদ দিতে পারবো। তো আমি এবার এনে এত মাউস দূর আছে কেন, এইদিকে আসি, আমার এই ডিস্ট্রিক্টের দিকে আসি। তো দেখেন এই যে এখানে দেখেন রংপুর, এখন আমি চাচ্ছি এই যে সৈয়দপুরের অংশটুকু বাদ যাবে, জাস্ট এখানে ড্রপ পিনে ক্লিক করে, এটা কে রে ভাই, সাতমান, সাতমান, নতুন দেখতেছি, স্যাটম্যান সাতমান, কে এটা? সাতমান, আরো পরিচিত কি? কথা বলেন স্যাটম্যান, কথা বলেন। স্যাটম্যান কথা বলেন।
তো এখানে দেখেন, কি ভাই এটা কোথায় আসলো? কই গেল সাজ্জাদ ভাই আপনার ফেসবুক পেজ? মাফ করে দেন। আমার মাঝে ওই যে হাই ওখানে। তো দেখেন এখানে দেখেন, আমি কিন্তু এখানে ড্রপ পিনে ক্লিক করছিলাম। তো ড্রপ পিন আমি যদি এখান থেকে আমি লোকেশন কি বলে লিখে নিয়ে আসতে আমার পছন্দ না হয়, তো আমি এক্সাক্ট লোকেশন এখানে সিলেক্ট করে দিতে পারি। এই যে ড্রপ পিন জাস্ট ক্লিক করব, এই যে কার্সরে একটা পিন চলে আসবে। আমি আমার কোথায় চাচ্ছি, কোন এরিয়ায় চাচ্ছি সেটা জাস্ট ওখানে ড্রপ করে দিব। ড্রপ করে দিলে আমার ওই এরিয়াটুকু বাদ যাবে। এবং এই যে হচ্ছে এই এরিয়াটুকু, এটা কতটুকু আমি যেখানে ড্রপ করছি তার চতুর্দিক থেকে কতটুকু করে বাদ যাবে। ঠিক আছে, আমার চতুর্দিক কতটুকু করে বাদ যাবে দেখেন, এদিকে আস্তে আস্তে কিন্তু পিওবিল কমতেছে। ক্লিয়ার অডিয়েন্স, এই বিষয়টুকু বুঝছেন আপনারা? আর কোনো কোশ্চেন আছে এখানে? কোশ্চেন থাকলে বলেন যে আমি এটা চাচ্ছি, এটা করতে পারবো কিনা, ওটা চাচ্ছি, ওটা করতে পারবো কিনা, এরকম কোশ্চেন থাকলে বলেন। আমার লাল যেগুলো সেগুলো হচ্ছে এক্সক্লুড, এবং গ্রিন কালার যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ইনক্লুড। ঠিক আছে, আমার এই ইনক্লুডের ভিতর থেকে এই অংশ দুইটা বাদ। বুঝছেন সবাই মাসুদ রানা? এখানে দেখেন একটা অপশন ছিল আমাদের, পিওপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। তারপর নিচে ড্রপ ডাউনে ক্লিক করলে পিওপল লিভিং অন ইন দিস লোকেশন, পিওপল রিসেন্টলি ইন দিস লোকেশন, পিওপল ট্রাভেলিং ইন দিস লোকেশন। এই অপশনগুলো খুবই জরুরি। এখন আপনার এমন একটা প্রোডাক্ট, আমার বাসা পঞ্চগড়ে, আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন রংপুরে। আমি তো ঠিক আপনি যে সময় রংপুর ক্যাম্পেইন চালাচ্ছেন, ঠিক ওই সময় তো আমি আপনার কি বলে রংপুরে যাইতে পারি। এখন আমি যদি ওইখানে যাই, তো ওই একটা কি আমার দরকার? আপনি তো পঞ্চগড় আগে থেকেই বাদ দিচ্ছেন, পঞ্চগড়ের মানুষ আপনার দরকার নাই। কিন্তু তখন আমি যদি যখন পঞ্চগড়ের মানুষ হয়ে রংপুরে যাই, তখন কি আমার কাছে একটা শো করবে কি করবে না? আমার কাছে ফেসবুক অ্যাড পৌঁছাবে কি পৌঁছাবে না? পিওপি লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। বুঝতে পারতেছেন কথাটা কি বলছে? পিওপি লিভিং ইন দিস লোকেশন মানে আমি যে লোকেশন গুলো সেট করছি অলরেডি তারা বাস করে, বা পিওপল রিসেন্টলি ইন দিস লোকেশন মানে এই যে আমরা ফেসবুক এখানে কি বলে আপনার লোকেশন অ্যাড করা থাকলে ফেসবুক আমাদেরকে লোকেশন অ্যাক্সেস চায়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি বা যাতায়াত করি, তো সেখানে কি আমাদের ওই যে লোকেশনটা সেট থাকে। তো যারা আসবে ভ্রমণ করতে বা যারা আসে চলে যাবে তাদের কাছে ওই একটা শো করবে কি করবে না? আপনি কাজে যাচ্ছেন এবং স্থায়ী বাসিন্দাতে যাচ্ছেন না অস্থায়ী বাসিন্দাতে যাচ্ছেন না, স্থায়ী অস্থায়ী সবগুলোই যাচ্ছেন। এই চারটা অপশন বুঝছেন? আচ্ছা ফাইন। এখন আমি আরেকটু নিচে আসি। তারপর দেখেন এস, মানে আপনি কত বছর থেকে কত বছর পর্যন্ত চাচ্ছেন। আমার যেহেতু প্রোডাক্টটা জুয়েলারি, তো আমি বয়সটা একটু কমাই দেই 16 থেকে এই 30 দিলাম। 16 থেকে 30। এখন দেখেন অডিয়েন্স হিসেবে আমার কোথায় নেমে চলে আসছে। অডিয়েন্স সেকশন ইজ ফেয়ারলি বোর্ড। এই যে দেখেন, আমার এই যে একটা অডোমিটার দেখতে পাচ্ছেন, এই অডোমিটার যতক্ষণ আমার হলুদে থাকবে, নালে আসলে বিপদ, এদিকে আসলে আবার হলুদ সংকেত, আর গ্রিনে যতক্ষণ আছে ততক্ষণ আমার জন্য ভালো, বা আমার ফেসবুকটা ভালো ফলাফল দিবে, আমি এটা ধরে নিতে পারি। তো আমি যদি বয়সটা আর একটু বাড়াই দেই, 35 করে দিলাম, এখন 27,000 থেকে 31,000 গেল। আচ্ছা এখন আসেন এখানে জেন্ডার। জেন্ডার কি আমার কি ধরনের দরকার? অনলি ওমেন, আমার ফ্যামিলির দরকার নাই। এবার অল দিয়ে কত আসতেছে? 31 লক্ষ।
আর শুধু ওমেন দিয়ে আসতেছে আমার 9 লক্ষ, কি বল, 96 লক্ষ বাড়তেছে কেন? পাঁচটা শূন্য, এখানে 6টা শূন্য। না, এরকম তো হওয়ার কথা না। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কোটি। এটা কোটি দিয়ে আছে, এটা 31 লক্ষ, এটা 9 লক্ষ রে ভাই। ওটা 31 লক্ষ, এটা 9 লক্ষ। না, 96 লক্ষ। আর ওটা হচ্ছে 3 কোটি মেবি, এরকম। তোর সংখ্যাটা ওটা পরে হিসাব করে, তবে এটা কম, ওটা থেকে এটা কম, ডিজিট কম। তো আমি মেল চাচ্ছি না ওমেন চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, মেল চাচ্ছি না ওমেন চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবো। ওকে। এরপরে দেখেন আপনার, 1 মিনিট দাঁড়ান তো। তো আমার মেন এবং ওমেন গেল, এটা আমরা খুব সহজে বুঝি। এরপরে আসেন ডিটেলস অন টার্গেটিং। এটাও খুব, যেমন আমাদের প্লেসমেন্টটা খুবই জরুরি, ঠিক আমাদের ডিটেল টার্গেটিং, এই যে এখানে টার্গেট করব, এই টার্গেটটাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে আমাদের যে প্রিয় ফিল্ড, এখন এই ইন্টারেস্টের উপর নির্ভর করবে। মূলত এখানে 3টা অপশন থাকবে টার্গেটিং এর। একটা হচ্ছে ডেমোগ্রাফিক, একটা হচ্ছে ইন্টারেস্টেড, একটা হচ্ছে বিহেভিয়ার। এই 3টার আবার অনেক ধরনের ক্যাটাগরি আছে। এখন ঠিক আছে, আমি শুধু ওমেন দিলাম, যে শুধু ওমেন এখানে চাচ্ছে, বা শুধু ওমেন দিলাম আমি। তো এখানে ওমেন দিলেই যে আমার শুধু সকল ধরনের মহিলাদের যাবে, বা সকল ধরনের শুধু ফিমেলদের যাবে। আবার কারা কারা আমার এই জিনিসটা পছন্দ করে, কারা কারা এই জিনিসটার প্রতি ইন্টারেস্টেড, কারা কারা এগুলা ব্যবহার করে, এটা কিন্তু ফেসবুক আমাদের কাছে ফিল্টার করে নেয়। এবং কিভাবে ফিল্টার করে নেয় সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম। ঠিক আছে, যে আইডিয়া এই, এখন ওই রেজাল্টটা আমাদেরকে ফেসবুক এখান থেকে দিবে। আমি যদি এখন এখানে ইডিটে ক্লিক করি, তো এখানে দেখেন এক্সক্লুড এবং ইনক্লুড। তো এখানে আপনি যেটা লেখেন ক্যাটাগরি, সে মনে করেন জুয়েলারি, আমরা ব্রাউজে ক্লিক করি। ডেমোগ্রাফি, দেখেন এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। এই যেমন রিলেশনশিপ, আমার যদি জুয়েলারির প্রোডাক্ট হয়, তো আহ, এটা কিন্তু আমার রিলেশনশিপ স্ট্যাটাস, এই রিলেশনশিপ স্ট্যাটাস যাদের ইয়েস নো আছে, বা আপনাদের এই যে রিলেশনশিপ স্ট্যাটাস সিভিল ইউনিয়ন, কমপ্লিট, ডিভোর্স, তাদের প্রোফাইলে শো করবে কিনা, ইন রিলেশনশিপ বা ম্যারিড, তাদের এটা শো করবে কিনা। তো এখান থেকে আমি, সে মনে করেন যারা ডিভোর্স তারা তো করবে না, তো তারা এঙ্গেজমেন্ট তাদের দরকার আছে, তারা ইন এ রিলেশনশিপে আছে, তাদের দরকার হতে পারে, যারা নতুন বিবাহিত করছে তাদের দরকার আছে। গেল আমার। এরপরে আমি একটু কার্সর উলট পালট করলে কোথায় যাচ্ছে, ব্রাউজ। তারপর যদি আপনি ইন্টারেস্টেড, বা এখানে দেখেন আরো অনেক কিছু বিষয় আছে। এখানে আপনার অনেক কিছু বিষয় বিষয় আছে, যে আমার ওয়ার্ক, যেমন এমপ্লয়ি, ইন্ডাস্ট্রি, জব টাইটেল, যেটা আমার যে ধরনের দরকার প্রয়োজন পড়ে। যে আমাদের যদি এডুকেশন বা শিক্ষামূলক পোস্ট হয়, এডুকেশন লেভেল, ফিল্ড জব, স্টাডি, স্কুল, আমি স্কুলে ক্লিক করে, বা ইউনিভার্সিটি, আন্ডার গ্রাজুয়েট ইয়ার্স, এগুলোতে ক্লিক করলে আপনাদের এগুলোর অপশন দেখতে পাই। যেমন স্কুল, এখানে স্কুলে সার্চ করবেন, যেমন গাইবান্ধা, BAN, target your ads pupil based on the school listed on their Facebook profile. আসার তো কথা, দাঁড়া দেখো, লিস্ট আসে না কেন, কি ব্যাপার? জব, স্টাডি, এডুকেশন লেভেল, আন্ডার গ্রাজুয়েট ইয়ার, স্কুল, নামটা দেখেন আসার কথা।
এখানে বের আসতেছে। আচ্ছা যাও, আমাদের এখানে ফেসবুকের যে লিস্ট গুলো আছে, ওই স্কুলগুলোতে যদি আপনি ওই স্কুলে যারা লেখাপড়া করে, ওই স্কুলে যারা লেখাপড়া করে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। ঠিক আছে, এডুকেশন সেকশন থেকে। আবার এখানে দেখেন ইন্টারেস্ট। তো কারা কারা এই ধরনের জিনিসের উপর ইন্টারেস্টেড, যেমন যদি আমাদের খাদ্য রিলেটেড হয় তো তারা খাদ্যর বেশি বেশি ইন্টারেস্ট, তাদের কাছে পৌঁছাবে। এই যে যারা শপিং এন্ড ফ্যাশন, আমরা যে প্রোডাক্টটা পণ্যটা নিতে যাচ্ছি সেটা আমাদের এটার উপরেই অনেকটা পড়ে, শপিং এবং ফ্যাশন। এই যে যারা কেনাকাটা করতে খুব পছন্দ করে, ফ্যাশন অ্যাসোসিয়েট এটা কিন্তু পড়ে আমাদের। এই যে জুয়েলারি, বুঝছেন, এই যে ফ্যাশন অ্যাসোসিয়েট, এখানে জুয়েলারি। তারপর আপনার হ্যান্ডিব্যাগ, এটা না আপনার। তারপর এখানে দেখেন আপনার আর কি কি আছে, যে কোথায় দেখলাম, শপিং এন্ড ফ্যাশন। আপনার এই যে এখানে আছে কি বিউটি, এই বিউটি সেলুন, কন্ডিসি, ফার্গেন্স, হেয়ার প্রোডাক্ট, স্পেস স্ট্যাটাস, এগুলো আমাদের দরকার নাই। এগুলো দরকার নাই। ঠিক এখান থেকে কিন্তু, এই যে এখান থেকে দেখেন আমার কিন্তু জনসংখ্যা আস্তে আস্তে বাড়বে কমবে। আমরা যত এখানে সিলেক্ট করব তত আমাদের, ফিল্টারিং করবো তত আমাদের করবে। এখন বিহেভিয়ারে কি কি আছে, যে অ্যানিভার্সারি অনুষ্ঠান, মোবাইল ডিভাইস ইউজার বা মোবাইল ডিভাইস ইউজার, ডিভাইস অন ইউজ টার্ম, তারপর মোর ক্যাটাগরি যেখানে আরো আছে, পলিটিক্স। আমাদের এটা নির্ভর করে মূলত আমরা কোন প্রোডাক্টটা নিচ্ছি সেটার উপর ডিপেন্ডেন্ট করে আমাদের কিন্তু এই তিনটা অপশন থেকে চুজ করে দিতে হবে। তো এখানে আপনি কি ধরনের চাচ্ছেন, আপনার মনের মতো যদি পছন্দ হয়, যে এখন বলেন যে আমি এই অপশনটা খুঁজতেছি, এটা এখানে আছে কিনা, যেটা এখন আপনার মনে আসতেছে, যেটা এখন আসতেছে কিনা, ঠিক এরকম একটা অপশন আমাকে বলেন যে আমি এটা চাচ্ছি, এটা করতে পারবো কিনা। মোটরসাইকেল বলতে? হ্যাঁ, বুঝি নাই। হুম। এটা তো আর আমাদের এক ক্যাম্পেইন চালাচ্ছেন, সেটা তো আপনার, সেটা তো ক্যাম্পেইনের জন্য সেট করতেছেন। আপনি এখানে টার্মিনাল যাবেন না কোথায় যাবেন সেটা তো আহ, কি ব্যাপার, আমার কানেকশন কাজ করতেছে না কেন সাজ্জাদ? সাজ্জাদ হোসেন আছেন? আমার কানেকশন লস্ট হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেছে। সাউন্ড অফ করে দেন। আপনার টাস্ক বার হাইড করা আছে কেন? আমি ঠিক যেভাবে দিলাম ওইভাবে দেন। আমাকে দেন, বাদ দেন আপনি। এই যে এখানে যাবেন অফ ভলিউম দিচ্ছে। আপনার কি আর হয়ে গেল এডিট, ইন্ডিয়া দেখতে পাচ্ছি কেন বা? স্কুল বারো নাই। এটা দিলে তো আপনি নিজেই শুনতে পারবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমরা তো ডাবল ডাবল শুনতে পাচ্ছি। আপনি হেডফোন নিয়ে আছেন নাকি? আচ্ছা, আচ্ছা। ছিল তো, এখন কই গেল? স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি কিন্তু চাইলে এখানে আমরা